ও গাইস মিলন পেক মারতেছে আস্তে আস্তে রে বুঝি না রে আস্তে আস্তে ও কিলো ভয় পাইছে আচ্ছা গাইস দেখো শিপটার কেবলটা ছিঁড়ে গেল এখন কিছু করার নাই তো গাইস এসে গেছি দুরাকুটি হাটে এখানে এত পরিমাণ ভিড় ট্যাক্সিওয়ালা সবাই হইল ওই গাড়ি আছে সাইডে বাড়ি দিবে দেখি সাবধান ওকে গাইস এখানে একটা মেলা হচ্ছে আমরা ভাবতেছি মেলা ঢুকবো ভাই সবগুলো তো বাচ্চাদের জিনিস দেখতে পাই তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটাই ভালো আছেন তো গাইস আজকে যাচ্ছি আমরা সাইকেল রাইডে আর ভিডিও করতে চলেছি প্রায় 1 মাস পর তোমরা বলতেছো ভাই ভিডিও রেগুলার কেন দেন না তো আজকে যাচ্ছি ভিডিও বানাতে সাইকেল রাইডারের ব্লগ তো অবশ্যই ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকো গ্রামের রিয়াকশন সেম টি শার্ট 3 জনে রয়েছে ওকে গাইস ফাইনালি ক্যামেরা সেটআপ করে নিয়েছি তাও 1 মাস পর এতদিন বাইকের ব্লগ দেখতেছিলা কারণ সাইকেল দিয়ে তোমরা পছন্দ করতেছো না অনেকে বলতাছো বাট তোমরা কেউ সাইকেলের ভিডিওগুলো বেশি একটা দেখতেছো না যার ফলে আমি রাগ করে আর বানাই না সাইকেলের ব্লগ ভিডিও বাইকের ব্লগ ভিডিওগুলো তোমরা বেশি দেখতেছো সমস্যা নেই দুইটাই পাবে ও গাইস বলতে বলতে আলম বাদশা এবং মিলন দুইজনে হুইলি শুরু করে দিয়েছে আচ্ছা গাইস মোটামুটি আলম বাদশা অনেক ভালো হুইলি পারে কিন্তু বর্তমান চলো একসাথে 3 জনে হুইলি প্রথমে 3 জনে একসাথে লং হুইলি নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমার সাইকেল চাকা মাল খাইছে মনে হয় থেমে গেল দেখো গাইছে ওরা এদের কি সুন্দর ঘুরতেছে আমার সাইকেলের সাথে থামছে একটু রোলিং কষ্টকর হবে ভাই পিছনে অটো আসতেছে আলম বাদশা সাবধান আলম বাদশা মোটামুটি অনেক ভালো হুইলি শিখে গেছে প্রায় আমাদের কাছাকাছি মতো একটু থাম রিক্সের দরকার নেই তো আলম বাদশার খালি একটা জিনিস সমস্যা সে একটু ডান সাইডে চলে যায় আচ্ছা গাইস তোমাদেরকে তো বলাই হয় নাই যে আমরা কোথায় যেতে চলেছি আমরা মূলত যেতে চলেছি লালমনিরহাটের কাছাকাছি এরপর নতুন একটা রাস্তা ঢুকবো অনেক দিন থেকে যাই না 2 মাসের মতো থেকে রাস্তাগুলোতে ঢুকি না আজকে যেতে চলেছি ও গাইস মিলন পেক মারতেছে আস্তে আস্তে রে বুঝি না রে পেক মারে যে এই সাইডে ওই সাইডে পরে যায় কেন ও গাইস বলতে বলতে আবার হুইলি শুরু করে দিয়েছি কারণ আজকে আমরা বেশিরভাগ স্টান্ট করতে চলেছি আমার সাইকেল স্ট্যান্ড এখানে শেষ গাইস আলম বাসার সামনে হুইলি মারতেছে আস্তে আকিশ আস্তে আস্তে ও কিলো ভয় পাইছে আমাদের খালি সামনের চাকা না থামতো না তাহলে মিলনকে দেখাই দিতাম হুইলি কারে বলে প্রায় 1/2 কিলোমিটারও বেশি পর্যন্ত যাওয়ার রেকর্ড আছে আমার এইরকম করে যদি আমাদের কি আর নাই আলম বাসা কই দাঁড়াও এটাই হচ্ছে মজা শীতকালে সাইকেল চালাতে প্রচুর মজা চলো এবার কাউসি স্ট্যান্ডের উপর স্ট্যান্ড ম্যানুয়াল গাইস চেক করো দাঁড়িয়ে ম্যানুয়াল মারার চেষ্টা করতেছি বর্তমান ওকে গাইস আমরা বাম সাইড দিয়ে ঢুকবো প্রচুর জ্যাম আসতেছে নামে একটা ম্যানুয়াল শুরু গাইস ওরা বলতেছে এটা কি সাইকেলওয়ালা গ্রামের রিয়াকশন না এরকমই ও গাইস এর দেখাও গিয়ে শিফটার কেবল ছিঁড়ে গেছে বগলায় না আচ্ছা গাইস দেখো শিফটার কেবলটা ছিঁড়ে গেল এখন কিছু করার নাই এটা লক করে নিয়েছি অলরেডি এমনভাবে পাচ্ছি যাতে এক জায়গায় স্থির হয়ে থাকে একটা গিয়ারে চালাতে হবে এখন সাইকেল চালানো প্রচুর কষ্ট হয়ে যাবে ঝামেলা এগুলো ভালো লাগে না সাইকেলটা খারাপ হয়ে গেল এখানে ধরো এটা আরও ভালো করে করার চেষ্টা করি ও গাই সামনে বানি হবে ছোট্ট একটা জায়গা দেখা যাক আলম বাসা বানি মারে কিনা সেখানে অ্যাটাকিং চেষ্টা মিলন আবারও যাচ্ছে সেখানে আবার বানি মারছে সেখানে অসাধারণ একটা বানি হোক সেখানে মিলন মারলো না আমি মারলাম ভাগ্য ভালো কোনো ক্ষতি হয়নি ফ্রিজে মোটামুটি এখন অনেক দূর জায়গা যেতে হবে জায়গাটা সেই লাগে উপরে তুলে দেবে নাকি কি মারবে আচ্ছা ও ব্রিজের সাইডে হুইলি মারতেছে এ বানিয়ে দে সমস্যা নাই এই কোনোতে বানিয়ে দে চলো গাইস একটু ম্যানুয়াল ট্রাই করি সিটের উপর দাঁড়ায় ম্যানুয়াল সিট থেকে নামবো না গাইস
ব্রিজটা বেশি উঁচা না, তাই এতটুকু আসলাম। রানিং থাকলে একটু বেশি যাইতো আর কি, সিটটা যদি ডাউন থাকতো। সিট উঁচু তো ম্যানুয়াল কম যাইতেছে। আলম বাসা ও আসতে বাম সাইডে আয় না, ডাউন সাইডে দেয় গাইস। হুলি মাস হবে না, ডাউন সাইডে ওসি কি যায়। এখনো প্র্যাকটিস, এখনো কমপ্লিট করে স্ট্রেট স্ট্রেট আসতে। তো গাইস এসে গেছি দুরাকুটি হাটে। এখানে এত পরিমাণ ভিড়, সামনে যাবো কীভাবে এটাই বুঝতে পাইতাছি না, প্রচুর ভিড়। আজকে হাটের দিন তো, এই সেই চোরাই সাইকেল বাজার, অনেকে বলে চোরাই সাইকেল বাজার। তো এখানে যাবো না আজকে, আমরা রাইড করব। ওই সাইডে ঢুক না। ও হো গাইস, মিলন তো এখানে হুলি মারতেছে, অসাধারণ। সাবধান, থামিস না, আস্তে আস্তে দা, আস্তে দা, আস্তে না। আরে দাঁড়া, আস্তে দা, এত তাল নাই, সামনে ভিড় আছে। হে গাইস, আলম বাসাকে দেখো, আমরা আলম বাসাকে দেখো গাইস। অ্যাক্সিডেন্ট হলে সবাই হইলি। ওই গাড়ি আছে সাইডে, বাড়ি দিবে দেখি, সাবধান। ও আস্তে আস্তে মিলন, ওই সাইড যাস না, ওই সাইড যাস না। ঠিক আছে, ওকে। পে গুলি মারতেছে, সাবধান, আস্তে আস্তে। साइकिल खतरनाक से खराब हो गया गाइस, অনেক দূর, 200-300 মিটার হবে, 300 মিটার। এই তোর পেয়ে গেছে না, ভয় লাগতেছে, কখন জানি সাইকেলের মতো লাগে যায়। ছাগল পড়ে গেছে গাড়ি থেকে, আল্লাহ গাইস, রাস্তা থেকে ছাগল পড়ে গেছে। আমি ভাবছি ছাগলটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওরে ছাগল, আল্লাহ। ধরো, খাসি ছাগল না, শক্তি বেশি আছে। দড়ি ছিঁড়ে নামছে, আল্লাহ। খাসি ছাগলের শক্তি এমনি বেশি। অটো থেকে ভাগ্যবাল, যদি অ্যাক্সিডেন্ট হইতো পাশে একটা, যদি আর একটা গাড়ি থাকতো, ডলা দিয়ে দিত ছাগলটা। তো গাইছে এখানে একটা মেলা হইতাছে, পুরুষ। আসতে যাই, দেখা, দাঁড়া একটু, দাঁড়া, একজনের সাথে দেখা করি, দাঁড়া, ওয়েট। এ ভাই, দাঁড়াও। এই তো আলহামদুলিল্লাহ। আপনার? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। ভাই দেখা হইলো না। আরে এগুলা আমার সেফটি ছিল তো, এগুলা একটু কাজটা একটু বড়। গাড়ি বাসা, আজকে গাড়ি নেই, অনেকদিন পর সাইকেল নিয়ে আনলাম। ওকে গাইস, এখানে একটা মেলা হচ্ছে, আমরা ভাবতেছি মেলা ঢুকবো এই ভাইয়ের সাথে। ভাই আপনার নামটা নাকি? নাম রাব্বি হোসেন। আচ্ছা, রাব্বি ভাই আমাকে সাহায্য করতেছে। ভাই সাহেব, আচ্ছা গাইস, এখানে বেশিরভাগই ভিড় দেখতে পাইতাছি, যদিও আমাদের কিছু কেনার কোনো দরকার নেই এখানে। ভাই সবগুলো তো বাচ্চাদের জিনিস দেখতে পাইতাছি। চলো 5 নেই, 5 নেবেন? 20 টাকা নেয় না? আচ্ছা গাইস, বক্সিং না, গ্লাস কি হয়? কি হবে? দেখা যাক গাইস, কত তুলতে পারি। 967 গাইস। ওকে গাইস, এখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন চলে যাবো। ঠিক আছে ভাই, থাকেন, ইনশাল্লাহ রাতে আসলে দেখা হবে। চলো, কি হলো, পি দিয়া নাও। চলো গাইস, এখানে একটা হুইলি দিয়ে রিয়াকশন। ও মিলন, হুইলি নিয়ে রিয়াকশন নিতে পারিস তো? মিলন, হুইলি নিয়ে রিয়াকশন। ও গাইস, চেক করো। চলো, ये চেক করো গাইস, রিয়াকশন। ও ভাই, পাবলিক রিয়াকশন। ভাই আজকে সামনের টাকা কি হইল রে মিলন? ওরা আটকা যাইতেছে না গাইস। আমার সামনের টাকা রোলিং এত পরিমাণ বাড়ছে, বুঝতেছি না ভাই কি পরিমাণ, বলার বাইরে আর কি। এখানে আশুরা হইতাছে, ইয়ে চেক করো গাইস। ও দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, একটু সামান্য ওয়েট ওয়েট। এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমরা
কিছু হয় না, ভিডিও দেখে। অন্যদিকে ঢুকবো ভাই, এখানে কত ধন্যবাদ ভাই। হ্যাঁ গেছিলাম ওইখানে। ওকে গাইস, সন্ধ্যা হয়ে গেছে, নাইট মোড অন করে দিয়েছি। এখন যাবো আমরা হুইলি, এ ভেলাবাড়ি। রাত্রের বেলা হুইলি মারবো। ইয়া চেক করো, আমার সামনের থেকে রোলিং বাড়ছে, এই জন্য আমি খুবই খুশি, কারণ বহুত দিন বাদ ऐसा রোলিং हो रहा है। খালি সিটটা একটু প্রবলেম করে, মানে সিটটা এইরকম হয়ে গেছে, সিট নিয়ে আমার এইরকম থাকা এইরকম হয়ে গেছে একটু।